আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পাটিগণিত অংশের অর্থাৎ প্রথম অধ্যায়ের 1.1 এর আন্তর্জাতিক সংখ্যা গণনা রীতি শিখব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আন্তর্জাতিক সংখ্যা গণনা রীতিতে মোট 12টি ঘর থাকে। 12টি ঘরের আবার তিনটি করে ভাগ করে মোট 4টি অংশ থাকে। সেটা আমি সুন্দর করে লিখিয়ে দিয়েছি, চলো আগে সেটা দেখে নিই। দেখেন, সর্বপ্রথম যে 3টি ঘর রয়েছে এটা দিয়েছি আমি প্রথম অংশ, এবং এই প্রথম অংশের নাম দিয়েছি বিলিয়ন। এরপরে দ্বিতীয় অংশতে আবার 3টি ঘর রয়েছে, এই 3টি ঘরের নাম কি দিয়েছি? মিলিয়ন। এরপরে তৃতীয় অংশে 3টি ঘর রয়েছে, এর নাম দিয়েছি কি? হাজার। এবং চতুর্থ অংশের যে 3টি ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের আলাদা করে নাম আছে। যদি ডান দিক থেকে পড়েন তাহলে একক, দশক, শতক, আর যদি বাম দিক থেকে পড়েন তাহলে শতক, দশক, একক। এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আর এটাতে আপনি একটা কথা বলতে চাই, আপনারা 3, 4, 5 এগুলো শিখে এসেছেন যে 2000 কিভাবে লিখতে হয়, 3000 কিভাবে লিখতে হয়, 200, 300, 400 এগুলো কিভাবে লিখতে হয়, এগুলো আপনাদের জানা আছে। এর জন্য এগুলো সম্পর্কে আমি কোনো ধারণা দিলাম না। এখন এখানে দুটি উদাহরণ দিয়েছি, এই উদাহরণ দুটি যদি আমরা সমাধান করি তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখা এবং অঙ্কে লেখা আর কোনো সমস্যা হবে না। তো প্রথম উদাহরণটা আমি দিয়েছি 232 বিলিয়ন 321 মিলিয়ন 426,925। আচ্ছা, ভালো মতো খেয়াল করে দেখেন, প্রথম অংশের নাম কি? বিলিয়ন। ঠিক আছে। আচ্ছা, বিলিয়নে কয়টি ঘর রয়েছে? বিলিয়নে 3টি ঘর রয়েছে। তো আমরা এখানে ঘর দেব না, আমরা এখানে ফোঁটা চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো বিলিয়নে কয়টি ফোঁটা এখানে দিলাম? 3টি ফোঁটা দিলাম। এখন কত বিলিয়ন বলছে? 232। তো 232 তো আপনারা অবশ্যই লিখতে পারেন। আমি যদি এখানে দেখাই যে 232 কয়টি সংখ্যা রয়েছে? 232-এ 3টি সংখ্যা রয়েছে। এখানে কয়টি ফোঁটা রয়েছে? 3টি ফোঁটা রয়েছে। তাহলে আমরা কি করব? এই 232 3টি অঙ্ক এই 3টি ফোঁটার মধ্যে বসিয়ে দেব। তাহলে প্রথমে 2, তার মাঝখানে 3, শেষে হলো 2, তাহলে 232 মিলিয়ন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার খেয়াল করে দেখুন 321 মিলিয়ন। এবার আসুন মিলিয়ন। তো দ্বিতীয়তে কি রয়েছে? মিলিয়ন। মিলিয়নে কয়টি ঘর? 3টি ঘর। তাহলে আমরা কি করব? 3টি ফোঁটা এখানে ব্যবহার করব। কত মিলিয়ন? 321। তো 321 কততে হয়? 321 হলো 3, 2, 1, 321। তাহলে এখন আমরা কি করব? এখানে 3টি সংখ্যা এই মিলিয়নে বসাই দিব। তাহলে 3, 2, 1, তাহলে কত হলো? 321। 321 তাহলে কি গেল? বিলিয়ন গেল, মিলিয়ন গেল। মিলিয়নের পরে কি আছে? হাজার। হাজার, এটা হলো তৃতীয় অংশ। এখন তৃতীয় অংশতে কয়টি ঘর রয়েছে আমাদের? 1, 2, 3। তাহলে আমরা এখানে 3টি ফোঁটা ব্যবহার করব। ঠিক আছে। কত হাজার? 426। 426 হাজার। কয়টি? 3টি। তাহলে আমরা এই 3টি এখানে বসিয়ে দেব। তাহলে প্রথমে কত? 4, তাহলে 4, 2, শেষে কত? 6, তাহলে 426 হাজার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চতুর্থ অংশ কি? 3টি আলাদা আলাদা, একক, দশক, শতক, 3টি আলাদা আলাদা রয়েছে। তারপরে কত রয়েছে এখানে? 9 শতক। তাহলে একক, দশক, শতক, তাহলে এটা কি? শতর ঘরে। তাহলে শতর ঘরে কত? 9, তাহলে 9 বসিয়ে দিলাম। তারপরে কি লেখা আছে? 25। 25 কত দেখেন? 2, 10, 5, 25। তাহলে 2টি অঙ্ক রয়েছে, এখানে 2টি খালি রয়েছে। তাহলে আমরা এখানে 2, 10, 5, 25 বসিয়ে দেব। এইভাবে হলো আপনারা আন্তর্জাতিক সংখ্যা গণনা রীতিতে এভাবে যদি শিখেন তাহলে আশা করি ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবার আসেন, এবার এখানে আরেকটি লিখেছি, এখানে অঙ্কে লেখা আছে, এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে। তো এটাকে আমরা কিভাবে কথায় লিখবো? এটা কথায় লেখা সহজ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, যখন সংখ্যা থেকে অঙ্ক থেকে কথায় লিখতে বলবে তখন ডান দিক থেকে, কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর পর কমা ব্যবহার করব। তাহলে 1, 2, 3, 3 ঘর পর কমা ব্যবহার করলাম। আবার 1, 2, 3, 3 ঘর পর কমা ব্যবহার করলাম। আবার 1, 2, 3, 3 ঘর পর কমা ব্যবহার করলাম। এখন এখানে কয়টি অংশ হলো? 1টি অংশ, 2টি অংশ, 3টি অংশ, 4টি অংশ। তাহলে এই যে প্রথম অংশটা, যেহেতু 4টি অংশ আছে, এটা হলো প্রথম অংশ। তো প্রথম অংশে কি লেখা আছে? বিলিয়ন। কত বিলিয়ন? যেহেতু এখানে বিলিয়ন লেখা আছে, তাহলে এখন এখান থেকে আবার আমরা বলবো এটা কত আছে। এই যে চতুর্থ অংশের 3টি অঙ্ক কত? 520। তাহলে আমরা এখানে লিখবো 520 বিলিয়ন।
520 বিলিয়ন। এরপরে দ্বিতীয় অংশ কি মিলিয়ন, তো এখানকার দ্বিতীয় অংশতে কত আছে 482, তাহলে আমরা কত লিখব 482 মিলিয়ন, 482 মিলিয়ন। মিলিয়নের পরে তৃতীয় অংশ কি হাজার, এখানে তৃতীয় অংশতে কত আছে 134, তাহলে আমরা কি লিখব 134 কি হবে এটা, তৃতীয় অংশটা কি, তৃতীয় অংশটা হাজার, 134,000। এরপরে তারপরে অংশটা কি একটা একটা করে, একক দশক শতক 200, তারপরে কত 95, রসই 95। তো এভাবে আন্তর্জাতিক সংখ্যা গণনা রীতি এভাবে অঙ্কে এবং কথায় লিখতে হয়। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।